গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল 2024 জিতে ফিরেছে শাহবাজ হোসেন এবং তার সাথে আজ আমরা কথা বলবো, যা অনুষ্ঠিত হয়েছিল 30শে আগস্ট। কিভাবে এই স্বপ্ন সে দেখলো, কিভাবে সেই স্বপ্ন সাফল্য পেল, সেই প্রত্যেকটি ধাপ আমরা কথা বলবো তার সাথে। তোমাকে স্বাগত। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এই যে জিতেছো একটা প্রেজেন্ট জেতার পিছনে তো অনেকখানি স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কবে থেকে দেখা শুরু করেছিলে বা এই কন্টেস্টের জন্য কবে থেকে প্রিপারেশন নিচ্ছ? অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে থেকে ভাবছিলাম, একটা ভাইব ছিল। তারপরে আমি অ্যাকচুয়ালি 6-7 মাস ধরে আমি কন্টিনিউ মডেলিংয়ের একটু ক্যারিয়ার নিয়ে একটু দেখি ভাবছো আর কি। হ্যাঁ। আচ্ছা, শাহবাজের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো চোপড়া, উত্তর দিনাজপুর, হোসপিটা গ্রাম। আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে? আমার বাড়িতে বাবা মা, দাদা, দিদি আর আমি। আচ্ছা, বাড়ি থেকে কেউ রয়েছে, কেউ গ্ল্যামার লাইনের সাথে জড়িত বা কেউ গ্ল্যামার কোনো প্রেজেন্ট আগে জিতেছে, এরকম কেউ আছে বাড়ি? না না, আমি ফার্স্ট টাইম, আমি ফার্স্ট। এই গ্ল্যামার লাইনে, গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকার সাথে সাথে, মানে গ্ল্যামার ওয়ার্ল্ডে বিরাজ করার সাথে সাথে আর হচ্ছে কি করছো? আমি সাথে মডেলিংয়ের সাথে এখন WBCS নিয়ে পড়াশোনা করতেছি, আর সাথে আমি এবার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করলাম, তার সাথে এখন মডেলিং আমি চালিয়ে যাচ্ছি। আচ্ছা, গ্র্যাজুয়েশন কোন কলেজ থেকে পাস করেছো? আমি সূর্য সেন মহাবিদ্যালয় থেকে। আচ্ছা, সূর্য সেন মহাবিদ্যালয়, মানে কলেজ লাইফ তোমার শিলিগুড়িতে, এবং তার আগে স্কুলে পড়াশোনা কি এখানে? না, আমি চোপড়া হাই স্কুল। আচ্ছা, চোপড়া হাই স্কুলে। আচ্ছা, দর্শকরা দেখছেন এদিকে, শাহবাজকে বলবো একটুখানি ঘুরে যান, এবং তার সাথে শাহবাজের এখানে অনেক ধরনের পেজেন্ট রয়েছে, সব কিছু জিতেছে শাহবাজ। তার আগে জিজ্ঞেস করি, হঠাৎ করে কেন মনে হলো যে গ্ল্যামার ওয়ার্ল্ডেই আমাকে থাকতে হবে বা গ্ল্যামারের কোনো পেজেন্ট জিততে হবে? অ্যাকচুয়ালি ম্যাম, এটা ভাবলাম যে আমি নিজেকে আরও আগে দেখি। এখন ছোট, আমি অনেক এখান থেকে শো করছি 2-3টা, যেমন মিস্টার জলপাইগুড়ি, ওখান থেকে টাইটেল হোল্ডার পাইছি। আর তারপরে মুর্শিদাবাদ দ্য ফ্যাশন দেওয়া, ওখান থেকে উইনার হয়েছিলাম। তারপরে ভাবলাম যে এখান থেকে আমি আরও উঁচু লেভেল থেকে যাইতে পারি, সেটা নিয়ে আমি এখন এই প্রেজেন্টটা আমি দ্য গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, সেটা এখন আমি ক্র্যাক করলাম। আর আগে ভাবতেছি যে মিস্টার ইন্ডিয়া যাই, তারপরে যদি আমার কতটা সহযোগিতা পাই ফ্যামিলি থেকে, আর নিজে কতটা হার্ড ওয়ার্ক করে কতটা আগে যাইতে পারে, তার থেকে দেখবো মিস্টার এশিয়া চান্স খোঁজার, যে ওখান থেকে আমি নিজে একটা খেতাব জিতে আসি। আচ্ছা, অনেকেই ভাবে যে গ্ল্যামার ওয়ার্ল্ডে, অনেকের ক্ষেত্রে এটা হয় যে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছি মানে গ্ল্যামার ওয়ার্ল্ডে দাঁড়ালাম, কিছুক্ষণ হাঁটলাম, নিজেকে একটু মেনটেন করলাম, হয়ে যায়। সেটা তো নয়, তার পিছনে কত কঠোর পরিশ্রম থাকে। তার মধ্যে যেহেতু তুমি স্টুডেন্ট, তো পড়াশোনার সাথে সাথেও এটা চালাতে হচ্ছে, সেটা কি করে ব্যালেন্স করো? হ্যাঁ ম্যাম, ওটা এখন তো করতে হবে। অনেক সাফল্যের পিছনে ভাগতে হলে অনেকটাও কঠোর পরিশ্রম করতে হবে, সেটা নিজেকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। সেটা নিয়ে যখন আমি পড়াশোনা করে চালিয়ে যাচ্ছি, আর সাথে আমি মডেলিংয়ে নিয়ে যাচ্ছি, যে দেখি আমার ক্যারিয়ার কতটা কি করতে পারি আমি আগে আরও। আচ্ছা, এই যে একা একা থাকা, তার সাথে মেনটেন করা, যে খাওয়ার দাওয়ার কী করে মেনটেন করবো বা কিছু, এখানে যে একা থাকা কোনো সহযোগিতার হাত রয়েছে নাকি একা একাই সমস্তটা করো? না, অ্যাকচুয়ালি আমরা এখানে এই অ্যাপার্টমেন্টে আমাদের 3জন থাকি, 3জনে সবার সিঙ্গেল রুম আছে, সবার খাবার আলাদা আলাদাই থাকে। কখনো আমি নিজে বানিয়ে খাই, কখনো টাইম না পারলে আমি হোটেল থেকে খাইনি। আচ্ছা আচ্ছা, এই যে বন্ধু বান্ধবরা কি বললো, এই যে একটা প্রেজেন্ট জিতলে, এই যে একটা টাইটেল, এত সুন্দর একটা ইন্ডিয়ার একটা টাইটেল জেতা হচ্ছে গ্ল্যামার ওয়ার্ল্ডে, সেক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকে কতটা সহযোগিতা পাচ্ছে এবং বাড়ির লোক কতটা খুশি হয়েছে? হ্যাঁ, বন্ধু বান্ধবদের অনেক সহযোগিতা করে, ওরা অনেক হেল্প করে, আর তারাও অনেক খুশি জিতে আসছি, অনেক ওরাও ধন্যবাদ জানায়, আসে, দেখা করে যায়। আর এর মধ্যে বাড়ি থেকে আমাকে অনেক সাপোর্ট করে। তারপর থেকে বাড়ি থেকে আমি অনেক সহযোগিতা পাই, বাড়িতে ফ্যামিলিও সাপোর্ট করে, তার সাথে আমি পড়াশোনার দিক থেকে আমি অনেক সাপোর্ট পাই বাড়ি থেকে। এখানে আমি অ্যাকচুয়ালি রেন্টে থাকি, তার সাথে আমি পড়াশোনা চালাই যাই। এখন আগে দেখি আমি এখন কি করতে পারি আমি নিজেকে আরও। The Premier Lifestyle for the Premium 51, 3, 4 and 5 BHK apartments.
For queries, call +91 9733 99970. যেটা বলছি সেটা হচ্ছে একা একা থাকতে গেলে বা একটা তুমি প্রিপারেশন নিচ্ছ WBCS এর যথেষ্ট কঠিন পরীক্ষার প্রিপারেশন, সেখানে পড়াশোনার জন্য কতটা সময় আর মডেলিংয়ের জন্য কতটা সময় বের করো? হ্যাঁ, পড়াশোনার জন্য যেমন পড়াশোনার টাইম পড়াশোনা করে নিই, আর মডেলিং তো সবসময় থাকে না, প্রেজেন্ট যেমন আসে মাসে একটা চলে আসলো, তার সময় ওইভাবে আমি টাইম বার করে নিই মডেলিংয়ের জন্য মডেলিং, আর পড়াশোনার জন্য পড়াশোনা। আচ্ছা, যারা তোমার মতো স্বপ্ন দেখতে চায়, যারা জিততে চায় এমন ধরনের কোন টাইটেল বা পার্টিসিপেট করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবে? হ্যাঁ, তাদেরকে বলবো যে যারা পার্টিসিপেট করতে চায় আরও স্বপ্ন মডেলিং নিয়ে আসে, তাদের বলবো যে তোমরাও করতে পারবা, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায় আর সব কিছু করা যায়। নিজেকে একটু মেনটেন করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, নিজেকে একটু খাটতে হবে, আর যে তোমার ধরনের এম থাকবে, ড্রিমস থাকবে, সেটাকে তুমি স্বপ্ন পূরণ করতে পারবা, কারণ ওটাকে একটু খাটতে মেনটেন করতে হবে। স্বপ্ন পূরণের লক্ষ্য থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা একটু আরও আমাকে সাপোর্ট করেন, আরও আমি যেন আগে যেতে পারি। এখন আমি বেঙ্গল থেকে রিপ্রেজেন্ট করতে পারি, তারপরে ইন্ডিয়া থেকে করতে পারি, তারপরে দেখি যে আপনারা অনেক সাপোর্ট হেল্প করবেন, এটাই বলবো। একটা পেজেন্ট জিতেছে এবং পাশাপাশি কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে। অবশ্যই স্বপ্ন পূরণ করতে গেলে শুধু স্বপ্ন পূরণ করলে হবে না, অবশ্যই শিক্ষার জোরটাও থাকতে হবে, এমনটাই কিন্তু আশা রাখছেন এই যে নতুন যে তারকা বা নতুন যে মডেল উঠছেন সে, এবং আশা রাখছে ইন্ডিয়া এবং এশিয়ার জন্য লড়বে ভবিষ্যতে। চোখ রাখুন শিলিগুড়ি লাইভের পর্দায়, হাজির হব আবার।